সার্ভের গল্প। সার্ভের গল্প একটা অ্যাসেসমেন্ট নিয়ে একটা একটা জেনেরিক একটা আলোচনা। ঠিক ফুটবল নিয়ে নয়, একটা মজার বিষয় নিয়ে, একটু ট্যুরিজম নিয়ে বা রাদার সার্ভে প্রসেস নিয়ে। তো আপনারা দেখেছেন যে আমি অতীতে কলকাতা ফুটবল লিগ দেখতে দেখতে অনেক খেলোয়াড় সম্পর্কে প্রেডিকশন করেছিলাম এবং মোটামুটি সেগুলো ঠিকঠাকই লেগেছিল। তার কারণ হচ্ছে আমি একটা অ্যাসেসমেন্ট করেছিলাম। কিসের ভিত্তিতে? মূল উদ্দেশ্য ছিল হচ্ছে কারা কারা আইএসএলে ভালো খেলতে পারে, সেটা হচ্ছে অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্যটা ছিল। সেই অনুযায়ী অ্যাসেসমেন্ট প্যারামিটারগুলো ঠিক করেছিলাম। এবার সার্ভের বিষয়ে আসি, বা অ্যাসেসমেন্ট কোন বিষয় নিয়ে মূলত আলোচনাটা করব, ট্যুরিজম নিয়ে। তো আমি গতকাল থেকে দেখছি অনেকেই একটা ট্যুরিজম সার্ভে রিপোর্ট শেয়ার করছে। বোধহয় টাইমসে বেরিয়েছে, সরকারি কোনো একটা সংস্থা থেকে করেছে ট্যুরিজম সার্ভেটা। তো তার র্যাঙ্কিং দেখেই প্রথমে মনে হয় একটা খটকা লাগলো, তাই একটু আলোচনার প্রয়োজন। প্রথমে দেখলাম বাংলা 3 নম্বরে রয়েছে, একটু অস্বাভাবিক লাগলো। আমি জানি বাংলা ট্যুরিজমে ভালো কাজ করছে, জগন্নাথ ধাম দীঘাতে তো অসাধারণ কাজ হচ্ছে, মানে অভাবনীয়। এত আধুনিক কাজ আমি বহুদিন করতে দেখিনি কাউকে, অন্তত ভারতবর্ষে করতে দেখিনি। এবং পুরীর ব্যবসা পুরো তছনছ করে দেবে। কেন করবে আগে বলেছি, মানে বৈজ্ঞানিক উপায়ে করবে। কিন্তু তবু মানে এই মুহূর্তে আজকের দিনে 2025 জুন মাসে বাংলা 3 নম্বরে একটু খটকা লাগলো রিপোর্টে হেডিংটা পড়ে। সবচেয়ে বড় খটকা লাগলো গুজরাটকে নাম্বার 1-এ দেখে। আমরা জানি গুজরাট নিয়ে অনেকেই অনেক কার কী রাজনৈতিক মতাদর্শ, সেই অনুযায়ী অনেকে গুজরাটকে তুলে ধরে, অনেকে টেনে নামিয়ে রাখে সে বিভিন্ন বিষয়ে। কিন্তু ট্যুরিজমে নাম্বার 1। তা একটু রিপোর্টটা না, মানে যে আর্টিকেলটা বেরিয়েছে রিপোর্ট সংক্রান্ত টাইমসে, সেটা একটু পড়লাম। সেখানে যে লেখক, সে কিন্তু একটা উল্লেখ করেছে যে বাংলাতে অনেক ট্রানজিট ট্যুরিস্ট থাকে। ট্রানজিট ট্যুরিস্ট মানে কি আপনারা জানেন যে বাংলার আশপাশে বা বাংলা যে উত্তরবঙ্গ, তার আশপাশে অনেক ভালো ভালো ট্যুরিস্ট স্পট আছে বা ট্যুরিজমের স্টেট আছে, যারা মূলত ট্যুরিস্ট নির্ভর দেশ বা রাজ্য। প্লাস ভুটান আছে, এরকম প্রচুর জায়গা আছে যারা ল্যান্ডলকড, যাদেরকে বাংলার মধ্যে দিয়ে আপনি যেতে। আপনি যদি ভুটানের, কিন্তু একটা আয়ের প্রধান উৎস হচ্ছে ট্যুরিজম। এবার ভুটানে যাওয়ার অন্যতম যেটা উপায়, সেটা হচ্ছে বাংলার মধ্যে দিয়ে যাওয়া। তা আমার ট্যুরিজম, আমি যে একটা রিভিউ করবো বা সার্ভে, ধরুন একটা হেলথ সার্ভে করছি, কেন? নিজের স্বাস্থ্যের জন্য নাকি কাউকে একটা ভুল একটা তথ্য পরিবেশ করার জন্য? নিশ্চয়ই একটা স্বাস্থ্যর যাতে আমি একটা ঠিকঠাক মনিটরিং করতে পারি, সেটা তো মূল উদ্দেশ্য। তা আপনি যদি একটা ট্যুরিজম নিয়ে একটা সার্ভে করতে চান, তো আপনার মূল উদ্দেশ্য কী থাকা দরকার? যে সেই রাজ্যটা ট্যুরিজম থেকে কতটা আয় করছে, সেটাই তো মূল উদ্দেশ্য। তো সেখানে ফুটফলটা কিন্তু প্রধান বিষয় হতে পারে না। আমি বলছি বাংলার ক্ষেত্রে কেন এই বাংলা হঠাৎ তিনি উঠে গেছে, বাংলার আসল পজিশন এই মুহূর্তে অনেকটা নিচে, আর গুজরাট কেন সবাইকে টপকে ওপরে গেছে। এই দুটো কারণ বলে আপনারা বুঝতে পারবেন যে সার্ভেটা কতটা ডিফেক্টিভ। তো বাংলার ক্ষেত্রে যেটা ঘটেছে যে কাউকে ভুটানে যেতে গেলে তাকে বাংলার মধ্যে দিয়ে যেতে হবে, কাউকে সিকিমে যেতে গেলে তাকে শিলিগুড়িতে নামতে হবে বা কলকাতায় নামতে হবে, যে কোনো জায়গাতেই। তো ধরুন কেউ শিলিগুড়িতে এক রাত্রি থাকলো, একটু আশপাশে দেখলো শিলিগুড়িতে ভালো উন্নতি করছে, উত্তরবঙ্গে কাজ করছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার ভালো কাজ করছে। তারপর সে ভুটানে গিয়ে 5 রাত থাকলো। ভুটান ধরলাম সার্ভের বাইরে, সার্ভের অন্তর্গত নয়, সিকিমে গেল, সে 10 দিন থাকলো। তা আপনি যদি ফুটফলের ভিত্তিতে পয়েন্ট দেন, তাহলে আপনি এক্ষেত্রে একজন ট্যুরিস্ট এলো, আপনি বাংলাকে 1 পয়েন্ট দেবেন, আপনি সিকিমকে 1 পয়েন্ট দেবেন। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি, সেই ট্যুরিস্টটা শিলিগুড়িতে হয়তো 1 রাত থাকলো, বা থাকলোও না, হয়তো জাস্ট শিলিগুড়িতে এন্ট্রি করলো বা থাকলো। তো আমাদের রাজ্যে যে আয় হচ্ছে ট্যুরিজম থেকে, যে হোটেল নাইট বা সেদিন থাকলো লোকাল, যে আপনার ট্যাক্সিতে ঘুরলো বা ক্যাবে ঘুরলো, সেখান থেকে যে সরকারের আয় হলো, এক রাত্রির আয় হলো,
সেই ব্যক্তি তারপর সিকিমে ঢুকে 10 দিন থাকলো বা 10 রাত থাকলো, সেখানকার সিকিমের হোটেলে 10 রাত আয় হলো, সিকিমের লোকাল ট্যুরিস্ট গাইড থেকে শুরু করে যারা যারা লোকাল ট্যুরিজমের সাথে যুক্ত, লোকাল ট্যাক্সি বা ক্যাব, তাদের 10 দিনের আয় হলো। তো এই ক্ষেত্রে তো পয়েন্ট যে ভিত্তিতে আপনাকে যদি পয়েন্ট দিতে হয় ট্যুরিজমের ভিত্তিতে বা ট্যুরিজম থেকে আয়ের ভিত্তিতে, তাহলে সেক্ষেত্রে আপনাকে সিকিমকে 10 দিতে হবে, বাংলাকে 1। এই নয় যে দুজনকে আপনি 1 দিয়ে দিলেন। এইগুলো করার জন্যই যে রাজ্যগুলো একদমই ট্যুরিজম নির্ভর, মানে যেখানে হয়তো অন্য ইন্ডাস্ট্রি কিছুই নেই, সেগুলো দেখবেন বাংলার নিচে বা গুজরাটের নিচে। হাস্যকর। এবার গুজরাটের ক্ষেত্রে কি হয়, গুজরাটে আমরা জানি যে অনেক ইন্ডাস্ট্রি হয়েছে, কি কি কারণে হয়েছে, পৃষ্ঠপোষকতা, কেন্দ্রীয় পৃষ্ঠপোষকতা, সেই বিষয়ে আমি যাচ্ছি না। এবার অনেক ক্ষেত্রেই এইটা হয়, যারা ধরুন বিদেশিরা আসছে কোনো বিজনেস কাজে, তার সঙ্গে ট্যুরিস্ট ভিসা চলে এলো, এসে হয়তো 1-2 দিন কাটিয়ে চলে গেল, বিজনেস কাজটা করে চলে গেল। ঠিক আছে, আমরা সেখানে তো সে হোটেলে থাকছে, আমরা ধরে নিচ্ছি সে ট্যুরিস্ট, গুজরাটের হোটেলে কিছু একটা আয় হচ্ছে। কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন ঐতিহাসিক কারণে বা সামাজিক কারণে প্রচুর গুজরাটের মানুষ বিদেশে বসবাস করেন এবং তারা সেখানকার পাসপোর্ট নিয়ে নিয়েছেন বহু যুগ ধরে। আপনারা দেখেছেন আমেরিকা থেকে কত ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছে ফেরত, বা কানাডা থেকে, এইসব সমস্যা তো আছেই। ইংল্যান্ড, বিভিন্ন আপনার ইউরোপের দেশগুলোতে প্রচুর গুজরাটি মানুষ আছে, তারা সেখানকার পাসপোর্ট নিয়ে নিয়েছেন। তারা অনেকেই ওসিআই পিআইও কার্ড হোল্ডার। তো তারা যখন গুজরাটে যায়, অনেকেই 1 মাস 2 মাস কাটিয়ে আসে। এই যে প্লেন দুর্ঘটনা, এক ব্যক্তি, এক বয়স্ক এক মানুষ, তিনি বাড়ির সঙ্গে, বাড়ির লোক বলছিল এখন কেন যাবে, বলছে না আমাকে যেতেই হবে, টানছে। তো তাদের বাড়ি পরিবার সব কিছুই রয়েছে গুজরাটে। তো তারা যখন আসে, এসে ধরুন নিজের বাড়িতেই থাকলো 1 মাস কি 2 মাস কি কোনো আত্মীয়ের বাড়িতে, বেশিরভাগ নিজের বাড়িতেই থাকে। তো সেই ঘটনা থেকে তো লোকাল ট্যুরিজমের কোনো আয় হচ্ছে না, মানে কোনো হোটেলের আয় হচ্ছে না, সে তার নিজেরই গাড়িতে নিজের ড্রাইভারকে দিয়ে ঘুরছে, লোকাল ক্যাবের আয় হচ্ছে না। তো সেই কেসগুলোকে আপনি কিন্তু ট্যুরিজম হিসেবে দেখলে আপনাকে হবে না। তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি হোটেল নাইট, যে কোনো হোটেল আপনি, মানে প্রথাগত হোটেল হোক বা হোমস্টে হোক, কাইন্ড অফ হোটেল নাইট, সেই কাউন্ট থেকে আপনি কিন্তু মোটামুটি একটা ইঙ্গিত পাবেন। বিষয়টা ভাবা যেতেই পারে আরও কী কী ফ্যাক্টর আপনি কনসিডার করবেন, দ্য কাইন্ড অফ ভিসা, ট্যুরিস্ট ভিসা। বাট মূল উদ্দেশ্য হচ্ছে আমার লোকাল ট্যুরিজম কী করে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হচ্ছে। তো যেই ফ্যাক্টরগুলো লোকাল ট্যুরিজম ফাইন্যান্সকে করছে, বুস্ট করছে, সেই ফ্যাক্টরগুলো না ধরে আপনি যদি র্যান্ডাম খালি কতগুলো ট্যুরিস্ট ভিসা ইস্যু হলো বা কতগুলো ফুটফল হলো সেগুলো দেখে একটা র্যাঙ্কিং করেন, সেই র্যাঙ্কিং থেকে কারোরই লাভ হয় না। মানে এক্ষেত্রে বাংলারও লাভ হচ্ছে না, কারণ বাংলা নিজের আসল অবস্থান জানতে পারছে না, গুজরাটেরও লাভ হচ্ছে না, সে ওপরে চলে গেছে। আর যে বেচারি হয়তো অনেক আয় করছে লোকাল ট্যুরিজম থেকে, বা তার হয়তো অ্যাকচুয়ালি এটা ছাড়া উপায় নেই, সে একটু মন মরা হয়ে যাচ্ছে, বলছে এ কি আমি নাম্বার 10 কেন। তো এরকম ব্যাপার কিন্তু যে কোনো জীবনে যে কোনো ক্ষেত্রে আপনি যখন একটা সার্ভে করছেন, আপনাকে বুঝতে হবে সার্ভের মূল উদ্দেশ্যটা কী। সেই মূল উদ্দেশ্যটা আপনি যদি না বোঝেন, তাহলে আপনার এই যে প্রোটোকলটা আপনি তৈরি করবেন, যার ভিত্তিতে আপনি এই পয়েন্ট লোককে অ্যাসাইন করবেন, তাও র্যাঙ্কিং করবেন, পুরোটা মাঠে মারা যাবে। সবাই ভালো থাকবেন।